মিসলুহু, সমস্ত মুসলমান একটা দেহের মতো। দেহের কোনো একটা অঙ্গ আঘাত পাইলে যেমন সারা দেহে আঘাত অনুভব হয়, পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমানের কান্নার আওয়াজ যদি শুনো, মনে করবা এটা তোমার নিজের কান্না। পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান ভাইয়ের রক্ত ঝরে, নবী বলেন মনে করবা এটা তোমার গায়ে রক্ত ঝরছে। তুমি যদি পৃথিবীর কোন প্রান্তের কোন শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনো, মনে করবা তোমার সন্তানটা কাঁদতেছে। যদি এইভাবে নিজেরে প্রস্তুত করতে পারো তবে তুমি মুসলমান। সাদের মন বলতেছে, রে সাদ, বাসর ঘর বড় নয়, আমার নবীর হাদিসটা হলো বড়। সাদ রে, আমার মন বলে না, বাসর করে যাওয়া যায় না, জিহাদের ময়দানে যেতে হয়। সাথে সাথে তিনি ঘোড়াটা দৌড়াইয়া বাজারে আইসা পৌঁছলেন। সদাইগুলি আবার মালিককে বুঝাইয়া দিচ্ছেন, টাকাগুলি ফেরত দিতেছেন। দোকানদার কয়, ভাই আপনি কি বিয়া করবেন না? ইনি বলতেছেন, না, টাকাগুলি ফেরত দাও, আমি এই টাকা দিয়ে একটা তেজি ঘোড়া কিনবো আর একটা ধারালো তলোয়ার কিনবো। যেই টাকা দিয়ে অলংকার কিনেছিলাম অলংকার, এই টাকা দিয়ে তেজি ঘোড়া কিনবো আর তলোয়ার কিনবো। ওই টাকা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন, একটা তলোয়ার কিনলেন। কিনে সাদ সালামি ঘোড়া যেখানে যাওয়ার কথা, ওই বাসর ঘরের দিকে, বিয়ে বাড়ির দিকে, সেই বিয়ে বাড়ির দিকে ঘোড়া না ফেরায়া তিনি জিহাদের দিকে ঘোড়া ছুটাইয়া দিলেন। জিহাদের দিকে ঘোড়া নিয়ে দৌড়া, এইদিকে হাজারো মানুষ তার অপেক্ষায় বিয়ে বাড়িতে। তিনি জিহাদের ময়দানে ঢুকে একটা আওয়াজ দিলেন, রে দুশ্মনের দল, আমি সাদ চলে এসেছি, যার অপেক্ষায় আজকে হুরে মদিনা। অসংখ্য অগণিত বিয়ের আসরে আমার অপেক্ষা। আমি সেই কুরবানি, সেই আসর কুরবানি দিয়া ময়দানে এসেছি। আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরে আমি জীবিত যাইতে দেব না। এই বইলা তিনি তলোয়ার চালানো শুরু করে দিলেন। আমার ভাইরা, তার তলোয়ারের ভিতরে আল্লাহ ওই পরিমাণ শক্তি দিয়েছিলেন, এক একটা তলোয়ারের ঘুরানি দেন, শয়ে শয়ে দুশ্মনের কল্লা আলাদা হয়ে জমিনে পড়ে যায়। এক একটা ঘুরানি দেন, দুশ্মনের শয়ে শয়ে কল্লা জমিনে পড়ে যায়। দুশ্মন দিশেহারা হয়ে গেছে, মুসলমান পরাজিত হওয়ার পথে ছিল। সাহাবায়ে কেরাম আবার তারা ঘুরে দাঁড়াইছেন, ঘটনা কি? আমাদের সাহায্যে কে আসলো রে, কে আসলো? সাহাবায়ে কেরাম তারা ঘুরে দাঁড়াইছেন। আর দুশ্মনগুলি ভাগতে শুরু করলো। যাবার সময় দুশ্মনরা কয়, যার কারণে আজকে আমাদের পরাজয়, এর কি জিন্দা চাইরো না, সব বাদ দিয়ে ওরে আগে হত্যা করো। বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো। প্রতিটা তীর আমার নবীর সাহাবীর গায়ে লাগলো, প্রতিটা তীর গায়ে লাগলো, চালনির মতো জাজরা হয়ে গেছে। মুসলমানের বিজয়কে নিশ্চিত কইরা সাদ সালামি ওই ময়দানে নবী নবী করতে করতে শহীদ হয়ে গেছে। মুসলমানরা বিজয় দৌড়ে আসলো। কে সেই মহামানব? আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বুঝি সাহায্য এসেছে, কিন্তু না, চেহারা দেখে সবাই আল্লাহু আকবার করে চিৎকার দেয়। সাহাবীরা কয়, এ তো আমাদের সাদ সালামি, আজ তো তার বিয়ের আসরে যাওয়ার কথা। আমরা মদিনায় তার জন্য চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, আমরা নিজেরা তার জন্য চাঁদা তুললাম। আজকে তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সাদ তো মনে হয় বিয়ের আসরে যায় নাই, আমাদের সাহায্যে যুদ্ধে চলে এসেছে। একজন সাহাবী কাঁদতে কাঁদতে মদিনায় নবীর দরবারে হাজির। আমার নবী মসজিদে নববীতে বসা। সাহাবী কাঁদে আর কয়, নবী গো, অমুক যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহ নবী কই, বিজয় লাভ করেছো তো আবার কাঁদো কেন? সাহাবী চোখের পানি মুছে আর কই, নবী গো, আমাদের বিজয় নিশ্চিত করেছে আপনার সাহাবী। নবী গো, আমার সাহাবী কে? আপনার সাহাবী সাদ সালামি। আল্লাহ নবীর
চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু হলো। নবী নিজেও কান্দে আনার বলেন, সাহাবীটা তুমি কও কি আমার সাথ তো আজকে বিয়ের আসরে যাওয়ার কথা, আজকে তো হুরে মদিনার সাথে তার বিয়ে হওয়ার কথা। কয় নবী গো আপনার সাহাবী বিয়ের আসরে যায় নাই। ওগো নবী, জান মাল আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে বিক্রি, এর প্রমাণ পেশ করেছে, নজরানা পেশ করেছে, জিহাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতেছেন, আমাকে ময়দানে নিয়ে চলো, আমার সাদের লাশ আমি নবী নিজের হাতে কবরে রাখবো, আমি সাদের জানাজার নামাজ পড়াবো। নবী জানাজার নামাজ পড়ে যখন লাশটা নিয়ে রওনা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখেন নবীজি জমিনের মধ্যে পা ভালো করে লাগান না, উকি দিয়ে নবী হাঁটতেছেন। সাহাবীরা কয়, নবী গো আপনি পা জমিনে লাগান না, কষ্ট হইতেছে গো নবী। আল্লাহ নবী কয়, রে সাহাবীরা শুনো, এই পরিমাণ রহমতের ফেরেশতা জমিনে নাজিল হইছে, আমি পা রাখার জায়গা পাইতেছি না। উপরের দিকে নবী তাকায়, একবার তাকাইলে নবীজি হাসে, নিচের দিকে তাকাইলে নবী কান্দে। হযরত ওমর কয়, নবী গো আপনি উপরে তাকায় কাঁদে হাসেন, নিচে তাকাইলে কাঁদেন কেন? নবী বলে, রে ওমর, আমি আমার সাদের দিকে যখন তাকাই তার কুরবানির কথা ইয়াদ হলে পরে আমার চোখ দিয়া পানি আসে। আল্লাহর জন্য এতটা পাগল, এতটা পাগল। হাসরের ময়দানে যারা দুনিয়ার লোভে পইরা আল্লাহ বলে যাবে, তাদের সামনে আল্লাহ আমার সাদরে হাজির করবে। দুনিয়ার রং তামাশা, সুন্দরী বউ পাইয়া সুন্দরী প্রেমিকার তালে বইরা যারা আল্লাহ ভুলে গেছে, তাদের সামনে আল্লাহ আমার সাদরে হাজির করবে। একটু বল দেখি, তুই যার পাগল ছিলে আমার আল্লাহকে ভুলে গেছিলে? তোর সেই প্রেমিকা, তোর সেই বউ, তোর সুন্দরী সেই বধূ, সে সুন্দরী ছিল না হুরে মদিনা সুন্দরী ছিল? আমার সাদ যদি এত সুন্দরীকে ত্যাগ করতে পারলো, কোরবানি দিতে পারলো, আল্লাহর জন্য তুই কেন পারবি না? আল্লাহর নবী কয়, আমি আমার সাদের দিকে তাকাইলা পরে চোখের পানি জড়ায় কান্দি। আসমানের দিকে যখন তাকাই তখন দেখি প্রথম আকাশে জান্নাতের হুররা নেমে এসেছে, আর ওদেরকে আল্লাহ পাক বাসর করে বসায় রাখছে জান্নাতি হুর। জান্নাতি হুরদের হাতে আমি মেহেদি দেখেছি, জান্নাতি হুরদের হাতে আমি অলংকার দেখেছি। ওই জান্নাতি হুররা আমার ডাইকা বলতেছে, নবী গো আপনার সাদরে আপনি তাড়াতাড়ি কবরে রাখুন। যেই সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া শহীদ হয়েছে, তারে কবরে রাখতে দেরি হবে আল্লাহ পাক আমাদের সাথে তার বিয়ে পড়াইতে দেরি হবে না। এজন্য আকাশের দিকে তাকাইলে পরে আমি হাসি। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী কবরে নাইমা আসে সাদ সালামের দেহটাকে মাটিতে রাখলেন। এজন্য আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী কবরে রাখছেন, এরপরে সাহাবীদের একটা কাণ্ড ঘটছে, কবরের উপরে একটা কাণ্ড ঘটছে। ভাইরা বন্ধুরা, কি কাণ্ডটা ঘটছে আমি একটু সময়ের ভিতরেই শেষ করব, বলবো। এর আগে শুধু একটা আবদার করি, বলুন, একটু আওয়াজ দিয়ে বলুন, আমার জান আর মালের মালিক কে? আর একটু জোরে কে? অতএব আল্লাহরে খুশি করতে যদি আমার জান দিতে হয়, অথবা আমার জানরে একটু কষ্ট দিতে হয়, নামাজ পড়তে যদি একটু কষ্ট হয়, ওযু করতে যদি একটু কষ্ট হয়, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে যদি একটু কষ্ট হয়, আল্লাহরে খুশি করতে কারা কারা রাজি হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। একজন ভাই বলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহরে খুশি করার জন্য নিজের মাল থেকে কিছু টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন। দেখি কে সবার আগে হাতটা উঠায়। কি লাগবো কি মসজিদের জন্য? বারান্দার কাজটা বাকি, লাগবে কি? সিমেন্ট লাগবে, রড লাগবে। বাবাকু তুমি কি তারে জিজ্ঞেস করেছো সাদ কার কাছ থেকে এসেছে? একটু জিজ্ঞাসা নি। বাবা কই, মারে আমি জিজ্ঞাসি, নবীর দরবার থেকে এসেছে। ও বাবা, তুমি কি তারে জিজ্ঞাসো বিয়ের প্রস্তাবটা কে দিছে? সে নিজে না নবী দেওয়াইছেন? বাবা কন এটাও জিজ্ঞাসি,
সে নিজে দেয় নাই, নবী দেওয়াইছেন, নবী প্রস্তাব দেওয়াইছেন। এমনি হুরে মদিনা কান্না শুরু করে দিছে, চোখের পানিটা মুছে আর কয়, বাবা গো তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা তুমি ডাকাতি করে ফেলেছো গো বাবা। আমার নবী যদি সাদ সালামীকে পছন্দ করে থাকেন, আমার নবী যদি এই বাড়ির জামাই হওয়ার জন্য সাদকে পছন্দ করে থাকেন, তাহলে নতুন করে তুমি সাদের পরিচয় আমার কাছ থেকে নাও। ও বাবা, আমি সাদকে চিনি, এই আরবের মধ্যে সাদের চেয়ে সুন্দর আরেকজন যুবক যা আরবের ভিতরে না। এমনি বাবা কই, মা তুমি কও কি? একটু আগে তুমি কইলা তার কালো তো কালো, জমের কালো, চেহারা শুরুতে একদম ভালো না, এখন তুমি বলতেছো বিশ্ব সুন্দর। মা তোমার এই বক্তব্য পাল্টাইলা কেন? মেয়ে তখন বলতেছে, বাবা গো তুমি এখনো বুঝো নাই, আমার রহমতের নবী সরওয়ারে দু জাহান যেই চোখ দিয়া এই বাড়ির জামাই পছন্দ করেছেন, এই চোখের চেয়ে সুন্দর চোখ দুনিয়াতে আল্লাহ কাউরে দেয় নাই। আমার নবীর আল্লাহ যে চোখ দিছে, এত দামি চোখ দুনিয়ার কাউরে আল্লাহ দেয় নাই, দেয় নাই, দেয় নাই। অতএব বাবার নবীর চোখ দিয়া যেই জামাই পছন্দ, যেই পাত্র পছন্দ, এর চেয়ে উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহ জমিনে কাউরে বানাই নাই। বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তুমি যাও নবীর দরবারে, যায় বলো এই বিয়েতে আমি রাজি, তুমিও রাজি, তাড়াতাড়ি করে যেন পাত্র সাজায় গোছে নবী যেন পাঠায় দেয়, পাঠাইতে দেরি বিয়া হইতে দেরি হবে না। আরেকটু জোরে সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद, आका की जिया दिल की जिला नाम मुहम्मद। একটু জোরে আল্লাহু আকবার। বাইরে ঘটনার পরে আরো অনেক সিরিয়াস, সব ঠিক, এরপরও কিন্তু বিয়াটা হয় নাই, এরপরও সব ঠিক, এরপরও বিয়াটা হয় নাই। কার কার শুনবার ইচ্ছা হাত উঠে আল্লাহর একটু দেখাও। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। ভাইয়েরা আমার, বাবা দৌড় শুরু করেছে নবীর দরবারে, বাবাই কইতেছে, মারে তুই আমার ঘুম ভাঙায় দিলি, আমি তো ঘুমাইছিলাম, আমি বুঝি নাই রে মা, বুঝি নাই, তুমি আমার ঘুম ভাঙায় দিছো। এই বইলা বাবা দৌড় নবীর দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাদ সালামী নবীকে যা খবর পৌঁছানোর আগেই হুরে মদিনার বাবা নবীর কাছে পৌঁছে গেছে। আল্লাহ নবীর কাছে এই খবর সাদ পৌঁছাইতে পারেন নাই, এর আগেই হুরে মদিনার বাবা যায় হাজির, বলতেছে, নবী গো আপনার সাহাবী সাদ সালামীকে আপনি জামাই বানায় পাঠায় দেন, বিয়েতে আমার মেয়ে প্রস্তুত, আমার মেয়ে বাসের ঘরে সেজে সুজে বসা আছে, পাঠাইতে দেরি হবে, বিয়ে হতে দেরি হবে না। আল্লাহর নবী, রহমতের নবী, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা জমা হও, তোমাদের ভাই সাদ সালামী জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে। খালি হাতে কেমন করে যায়, জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, একটু চাঁদা কালেকশন করো, তোমরা কিছু সাহায্য করো। সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়ে গেলেন, যে যা পারতেছেন সাহায্য করছেন, বস্তা ভরা টাকা হয়ে গেল। সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায়, আবার সাদের দিকে তাকায় মুস্কি হাসে। সাহাবীরা কয়, সাদ রে কেমন চান কপাল লইয়া আইসু,
প্রিন্সের মতো আমাদের এক একজনের চেহারা, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই। আর তোমার চেহারা তোমার কাছেই ভালো লাগে না, তবুও তুমি হুরে মদিনা পায়া গেছো, কেমন চান কপাল লইয়া আইছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য মনে রাখবা, যে সমস্ত পুরুষেরা খুব সুন্দর পুরুষ, সুঠাম দেহের পুরুষ, চেহারা বড় সুন্দর, কালো বউ পাইছেন, আফসোস কইরেন না, কারণ এটা তকদিরের ফয়সালা। হ্যাঁ, আর যারা বউ পাইছেন খুব সুন্দর, নিজে খুব কালো, শুকরিয়া আদায় করেন। কি আদায় করেন? এটা কে মিলাই দিছে? বস্তা ভরা টাকা নিয়ে সাদ সালামি মনের আনন্দে রওনা দিছে বিয়ে করার জন্য, বাজার করবে বাজার। মনের ভিতরে কত আনন্দ, বাজারে গিয়ে মনের আনন্দে তিনি সদাই কিনলেন, অলংকার কিনে ফেললেন, শাড়ি কিনে ফেললেন। ওই অবস্থায় মনের আনন্দে ঘোড়ার পিঠে মাত্র উঠছেন তিনি, ঘোড়ার পিঠে উইটা তিনি রওনা দিবেন। এইদিকে হুরে মদিনার বাড়িতে অসংখ্য অগণিত মানুষের আনাগোনা, জমিদার মানুষ, মদিনার ভিআইপি মানুষগুলাকে তিনি দাওয়াত করেছে। আবার হুরে মদিনা বান্ধবীদেরকে দাওয়াত করে এনেছি। রম রম করতেছে পুরা বাড়িটা, মানুষই গিজগিজ করতেছে, সবাই অপেক্ষায় নতুন জামাই আসবে। এই অবস্থায় বাসর করে বান্ধবীরা হুরে মদিনাকে সাজায়। হুরে মদিনা বহু খুশি। বান্ধবীরা কয়, কি রে হুর, কি খবর, এত আনন্দ? কয়, আমার স্বামীকে পছন্দ করছে জাননি, পছন্দ করছেন সরওয়ারে দু জাহান, রাহমাতুল লিল আলামিন, এজন্য আমি মহা খুশি। এইদিকে আমার ভাইরা, ওই সাদ সালামে তিনি ঘোড়ার পিঠে উঠবেন, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পাইলেন, বাজারের এক মাথা থেকে আরেক মাথায় একজন মানুষ লাল কাপড় নিয়ে দৌড়ায়।